হাতে বেশি ছুটি নেই, তাই মাত্র দুদিনের ছুটিতেই পাহাড় আর সমুদ্র একসাথে ঘুরিয়ে দেখাবো তোমাদের। একদিকে দেখবে তোমরা পঞ্চলিঙ্গেশ্বর আর নীলগিরি পাহাড়, আর আরেক দিকে দুবলাগড়ির সমুদ্র। সকালবেলা বন্দে ভারতে করে পৌঁছে যেতে হবে বালাসোর স্টেশন। স্টেশনের বাইরে বেরোনোর সাথে সাথে মশা ছেঁকে ধরার মতন অটোওয়ালা আর গাড়িওয়ালারা ছেঁকে ধরবে। অটো ভাড়া 1500 থেকে 1800 টাকা পার ডে, আর গাড়ি ভাড়া হচ্ছে 2200 থেকে 2500 টাকা। কিন্তু আমি যেহেতু একা যাচ্ছিলাম তাই আমি একটা বাইক ভাড়া করেছিলাম। একটু দরদাম করে দুদিনের জন্য আমি বাইকটা 1700 টাকায় পেয়ে গেছিলাম, মানে 850 টাকা পার ডে হিসাবে। প্রথমেই ঘুরে দেখবো আমরা বালাসোর স্টেশন থেকে 2 ঘন্টার দূরত্বে দেবকুণ্ড ওয়াটারফলস। তোমরা যদি অটো বা গাড়ি ভাড়া করে আসো তাহলে এই মেন গেট থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে, বা তোমরা চাইলে এরকম ইলেকট্রিক কারগুলোতেও যেতে পারো। আমি যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই এক্সট্রা 20 টাকা করে টিকিট কাটতে হবে। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার পর এই জায়গাটায় তোমাদেরকে বাইকটা রেখে দিতে হবে। কিন্তু যদি তোমরা ইলেকট্রিক গাড়ি করে আসো তাহলে তোমাদেরকে আরও ভিতরে নিয়ে যাবে। আমার মতে এটাই বেস্ট চয়েস হবে, কারণ এখানে যে বাইক রেখেছি এখান থেকে আরও 1 থেকে 1.5 কিলোমিটার আরও হাঁটা পথ। কিন্তু সত্যি কথা বলতে এই হাঁটা পথটা তোমরা খুবই এনজয় করবে, কারণ একটা ঘন জঙ্গলের মাঝখান থেকে তুমি একা হেঁটে যাচ্ছ। আশেপাশে পুরো নিঝুম, একটু গা ছমছমেও বটে, কিন্তু অসাধারণ সুন্দর জায়গা। আর এই ঘন জঙ্গল পার করে তোমরা ফাইনালি পৌঁছাবে দেবকুণ্ডের ওয়াটারফলস। অবশেষে প্রায় 1 কিলোমিটার হেঁটে পৌঁছে গেছি দেবকুণ্ড। এটাই হচ্ছে সেই দেবকুণ্ড। এই জায়গাটায় যে জল দেখছো, এইখানে পুরাণ মতে আছে এই জায়গাটাই দেবতারা স্নান করেন। আর ওই যে উপরে দেখছো মন্দিরটা, ওটা হচ্ছে অম্বিকা মাতার মন্দির। এই মন্দিরটা কিন্তু সতীপীঠের মধ্যে একটা। কিন্তু এই মন্দিরে যেতে গেলে আরও অনেক কটা সিঁড়ি ভেঙে তোমাদেরকে উপরে উঠতে হবে, তাই আমি আর যাইনি, কিন্তু তোমরা গেলে অবশ্যই যেও। আর আরেকটা কথা বলাই বাহুল্য, এখানে আসার আগে অবশ্যই কিন্তু লাঞ্চটা করে আসবেন, নাহলে আমার মতন মুড়ি তরকারি খেয়ে কিন্তু দিন কাটাতে হবে, কারণ এখানে আশেপাশে 30 কিলোমিটারের মধ্যে কোনো খাওয়ার দোকান নেই। এবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি। বাইক এখানে রাখলাম। এটা হচ্ছে নীলগিরি রাজবাড়ি, এটা হচ্ছে নীলগিরি পাহাড়, আর ওই দিকে হচ্ছে নীলগিরির মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ, সামনে গিয়ে দেখাচ্ছি, রথ তৈরি হচ্ছে। আমি রথযাত্রার আগে গেছিলাম, তাই এখানে সব রথ বানানোর প্রস্তুতি চলছে। নীলগিরি রাজবাড়ি আর জগন্নাথ মন্দির ঘুরে পৌঁছে যাব আমরা পঞ্চলিঙ্গেশ্বর। আর আমি রাতটা কাটাচ্ছি গভর্নমেন্ট প্রপার্টি ওএনডিসির আন্ডারে কেআর রিসর্টে। এদের হসপিটালিটি সার্ভিস ভীষণ ভালো, আর খাওয়ার দাওয়ারও ভীষণ ভালো। আমি ভীষণ স্যাটিসফাইড, আর আমি সাজেস্টও করব তোমাদের এই জায়গাটায় এসে এখানে থাকতে। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে। তোমাদের গাড়ি বাইক যেটাই থাকবে এখানে রেখে এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে, বা তোমরা যদি চাও এখান থেকে অটো ভাড়াও করে নিয়ে যেতে পারো। আমার মনে হয় সেটাই বেটার, কারণ এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার হাঁটা, আর তারপরে ওই মেন গেট থেকে শুরু হবে সিঁড়ি চড়া। প্রায় 300টা সিঁড়ি তোমাদেরকে অতিক্রম করতে হবে, তাই একদম প্রস্তুত হয়ে আসবে। সিঁড়ি পার করে যখন তোমরা মন্দিরে যাবে দেখতে পাবে এখানে একটি ঝর্ণা আছে, আর ঝর্ণার মধ্যেই 5টা শিবলিঙ্গ আছে। তোমাদেরকে ওটা হাত দিয়ে অনুভব করতে হবে। মন্দির দর্শন করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আজকে যাচ্ছি দুবলাগড়ি। এতক্ষণ তোমাদেরকে পাহাড় ঘুরিয়েছি, এবার যাব সমুদ্রতে। দুপুরের লাঞ্চ সেরে রুম চেক আউট করে বেরিয়ে পড়লাম দুবলাগড়ির উদ্দেশ্যে। এখান থেকে রাস্তাটা পুরোটাই ভালো, কারণ টানা হাইওয়ের উপর দিয়ে, তাই কোনো অসুবিধাই হয়নি আমার বাইক নিয়ে যেতে। দুবলাগড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার মোটামুটি বিকেল হয়ে গেছিল, আর ওখানে গিয়ে হোটেল খুঁজতে খুঁজতে আরও মাথা খারাপ হয়ে গেছে। অবশেষে একটা হোটেল পেয়েছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে স্বর্গ বিচ ফ্যামিলি রিসর্ট টাইপের কিছু, যাই হোক। কিন্তু আমি তোমাদেরকে একদমই এটা রেকমেন্ড করব না, কারণ আমার ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। রাতের বেলা আমি ঘুমাতে পারিনি এই হোটেলে। এরকম ছোট্ট একটা ঘর, শুরু হতেই শেষ হয়ে যাবে, হাঁটারও জায়গা নেই। রাতের বেলা পোকামাকড়ের কামড়, কারেন্ট চলে যাওয়া, আর বাথরুমে ব্যাঙ ঢুকে পড়া, সব কিছু মিলিয়ে খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমি যেমন তেমনভাবে রাতটা কাটিয়েছি, কারণ খুবই সস্তায় পেয়ে যাচ্ছিলাম, তাই আর কি ভাবলাম যে একটা দিন নয় টাকাটা বাঁচাই।
কিন্তু টাকা বাঁচানোর চক্করে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। পরের দিন সকালবেলা উঠে একটুখানি সি বিচটা ঘুরে দেখলাম আর স্নানও করলাম সি বিচে। ভীষণ ভালো একটা ক্লিন সি বিচ, যেটা তোমরা ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধব বা কাপেল হিসাবেও খুবই এনজয় করবে সেই জায়গাটাকে। ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়ো বালাসো স্টেশনের উদ্দেশ্যে। আমাদের 2 রাতের ট্রিপটা এখানেই শেষ হলো। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই আইটেনারিটা। আমার মতে 2 রাতের মধ্যে পাহাড় আর সমুদ্র একসাথে ঘোরার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনবদ্য। আজকের জন্য এটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।